রে বলল, তোর ভগবান যদি এত বড় হয় তোর লাভ দিতে ভয় কিসের? ওর ইমানের মধ্যে একটা দোলা লেগে গেল। ঠিক আছে, আমার ভগবান বড়, আমার বিশ্বাস আছে, কনফিডেন্স আছে, সুতরাং আমি লাভ দেব, তারপরে আমি নিচেই যেয়ে যদি বেঁচে থাকি তোমারও খবর আছে। এবার হিন্দু বলল, ওগো ভগবান তুমি আমারে রক্ষা করো, লাভ দিয়েছে, বেঁচে গেছে। এইবার বলে মুসলমান, দাও লাভ তোমার আল্লাহর নামে। মুসলমান চিন্তায় পড়ে গেল, হায় রে, ভগবানের নামে বেঁচে গেছে, তাহলে কি সত্যিই ভগবান বড়? তাইলে কি সত্যি ভগবানই বড়? কি যে এক বিপদ! ধারণা ছিল যদিও মারা যায় তাইলে আমার আর লাফ দেয়া লাগবে, লাফ দেয়া লাগবে না। এখন তো বেঁচে গেছে, বিপদে পড়ে গেলাম, কি করা যায়, কি করি, কি করা যায়? হিন্দু বলে, লাফ দাও, লাফ দাও, আমি অপেক্ষায়। এবার আস্তে করে বলল, আল্লাহ তুমি যদি না পারো তাইলে ভগবান তুমি রক্ষা করিও বলে দেশে সাথ। এই জাতীয় ইমান আমাদের আছে না নাই? তারা বলে আমরা সকালে উঠে আগে যাই নামাজ খুঁজি, তারপরে ফজরের নামাজ আদায় করি, তারপরে কোরআন তেলাওয়াত করি, তারপরে দিনের শুরু করি, আর রাতের অন্ধকারে 80-90 রাকাত তারাবির তাহাজ্জুদের নামাজ না পড়ে ঘুমাই না। এই আল্লাহর বান্দারা আবার যখন বিপদে পড়ে গেল, তখন আল্লাহরে না ডেকে বলল, আল্লাহ তুমি যেহেতু পারবে না, দাদা হেলিকপ্টার পাঠাও। কথা কয় না? আল্লাহ তুমি যদি না পারো, দাদা তুমি আছো, রক্ষা করো। দাদার নামে রক্ষা খুঁজলো, দাদা রক্ষা করলো, কিন্তু শেষ রক্ষা হবে। জাকারিয়া আলাইহিস সালাম যখন জাকারিয়া আলাইহিস সালামের পিছু নিল, কাফেরেরা তাড়া করলো, দৌড়াতে দৌড়াতে জঙ্গলে চলে গেল। জঙ্গলের কাছে যে গাছকে ভুলক্রমে বলে ফেললো, গো গাছ যদি একটু আশ্রয় দিতে, তোমার মধ্যে আশ্রয় নিতাম। গাছ ফাঁকা করে দিলেন কে? আল্লাহ গাছ ফাঁকা করে দিলেন, গাছের মধ্যে ঢুকলো, গাছ ওর মধ্যে, গাছ আবার আটকে গেল। হুকুমটা ছিল কার? আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম ছিল। আল্লাহ রাব্বুল আলামিন গাছটারে ফাঁকা করে দিলেন, গাছের মধ্যে ঢুকে গেল। জাকারিয়া আলাইহিস সালাম নিরাপদে গেছিলেন না? ছিলেন না। একটুখানি আল্লাহ বলল, যেহেতু গাছকে বলেছো রক্ষা করতে, তাইলে দেখো গাছ তোমারে কেমনে রক্ষা করে। কাপড়ের একটা অংশ বাইরে রেখে দিল, যখন দরজা লাগাইছে দরজার ফাঁকে কিছু এরকম আটকে থাকে না? থাকে না? আটকে থাকে। অনেকেই দেখা যায় খুব পরহেজগারিতা দেখায়, হঠাৎ করে এমন কোন নিদর্শন রাখে যাতে আটকে যায়। দেওর ভাই থাকে মালয়েশিয়ায়, ভাবির সাথে আছে, মানে বুঝা গেছে তো? বাকিটা বুঝে নিতে হবে। আমি যেহেতু খুব ভালো জানেওয়ালা না, খুব ভালো করে বুঝাতে পারবো না। ওগো আমার ভাইয়েরা, ভাবির সাথে যখন এই অবস্থা, ওই রাতের অন্ধকারে যায়, গ্রামের লোক বলল, ও তো ভাবিরে শেষ করে ফেললো, এটা ধরা দরকার। অন্তত তার ভাই মালয়েশিয়া থাকে অথবা বিদেশে থাকে, তার ভাইয়ের জন্য হলেও বউকে সংরক্ষণ করা দরকার। এই দরকারের চিন্তা করে অপেক্ষায় থাকলো, কখন ঢোকে দেওরা। কথা হয়েছে কারেন্ট দিবে না, কিন্তু তারপরেও নিয়েছে, কারণ প্রেতাত্মা আছে না নাই? ভাইয়েরা আমার, আলোচনায় আসি, সময় অল্প, অল্প সময়ে কিছু কথা বলে দিতে চায়। ওগো আমার ভাইয়েরা, কোথায় যেন আলোচনায় ছিলাম, লাইন হারাই গেল। হ্যাঁ, ও গাছ আটকে গেল, গাছের ওই ফাঁক দিয়ে একটু জুতা কি থেকে গেল, কাপড় থেকে গেল। কেমন? ওই যে উদাহরণ দিতে যে বলছিলাম, ভাবির সাথে দেওরের সম্পর্ক। রাত 3টার সময় উঠে গিয়েছে ভাবির ঘরে। এটা দেখার পরে গ্রামের লোক, যেহেতু এটারে আঞ্চলিক ভাষায় বলে তাগে বাগে ছিল, অপেক্ষায় ছিল ধরার জন্য, চলে গেল ভাবির ঘরে ধরার জন্য। বুঝতে পেরেছে দরজায় এসে মানুষ দাঁড়িয়ে গিয়েছে। এটা জানার পরে পিছনের দরজা অথবা বেড়া অথবা যাই থাকুক, ওই পাশ দিয়ে বের হয়ে চলে এসেছে নিজের ঘরে। এসে যায় নামাজ বিছিয়ে, নামাজে তাহাজ্জুদের নামাজে সিজদায় পড়ে আছে। কে? দেবর। কে? দেবর নামাজে পড়ে আছে। ওরা বুঝলো যেহেতু পিছন দিয়ে বের হয়েছে, তাইলে নিজের ঘরে যাইতে পারে। ঢুকলো তার ঘরে, দেখে সিজদায় পড়ে আছে, টেনে তুললো। কি খবর? কয় আমি সিজদায় আছি, চতুর্থ আসমানে পৌঁছে গেছি। টানো কেন? কয় টানি, কাজ আছে, কথা শুনতে হবে। নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর।
আপনারা খুশি তো? রাহাত ভাইয়ের আগমন মাহফিলের পক্ষ থেকে লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। ওগো আমার ভাইরা, তাইলে কি হলো? তাহাজ্জুদের বিছানায় যাই নামাজে টেনে তুলে বলল, গোঠো একটু কথা আছে। কয় আমি তো সিজদায় পড়ি, চতুর্থ আসমানে পৌঁছে গেছি, টানো কেন? কয় টানলাম এই জন্য তোমার সাথে কথা আছে। কয় নামাজের সময় ডিস্টার্ব করতে নাই, আল্লাহর সাথে ধ্যানে মগ্ন। কয় ধ্যানে মগ্ন, ভালো কথা, তুই তো পরহেজগার, পীর ওলিয়া উলিয়া ওলিয়া উলিয়ার পর্যায়ে পৌঁছে গেছিস, এতে আমাদের কোনো সন্দেহ নাই। কিন্তু তোর জুতো জোড়াটা ভাবির খাটের নিচেই কেন? কথা কি বোঝা গেছে? নিদর্শন কিছু রেখে যায়, পাপ যখন পূর্ণ হয়ে যায় নিদর্শন রাখে না, রাখে না। তখন মনে করে দাড়ি কাটলে মনে হয় রক্ষা হবে। দেখেছেন না? দেখেন না? মনে করে দাড়ি কাটলে রক্ষা।